নানা সংকট সঙ্গী করে আসন্ন প্রিমিয়ার লিগ ফুটবল ও ফেডারেশন কাপের জন্য প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম আবাহনী। দেরিতে দল গড়ায় আপাতত রেজাল্ট নিয়ে ভাবছে না বন্দরনগরীর ক্লাবটি। অন্যদিকে গেল আসরের পঞ্চম স্থানে থাকা ফর্টিস এফসির চাওয়া ব্যালেন্সড দল নিয়ে টপ 4-এ থাকা। এক গ্রাম্য নিরিবিলি পরিবেশে ৩২ ফুটবলার নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন কোচ সাইফুর রহমান মনি। আসন্ন ঘরোয়া মৌসুম ঘিরে জাতীয় দলের সাবেক এই ফুটবলারকেই কোচের দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম আবাহনী। রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ক্লাবটির পরিচালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন ফুটবলাররাই। অর্থ সংকটে এবার বিপিএলে অংশ নেওয়াটাই অনিশ্চিত ছিল দলটির। তবে ফুটবলারদের ভবিষ্যতের কথা ভেবেই দল গুছিয়েছেন জাতীয় দলের সাবেক 2 ফুটবলার। একটা ক্লাবে আসলে কত ফাইন্যান্স দরকার আর কি, তো ওইটা এখনো কোনোভাবেই অ্যারেঞ্জ করতে পারিনি। স্পেশালি প্লেয়ারদের স্যাক্রিফাইসের জায়গা থেকে তাদের দিকে তাকিয়েই কিন্তু আসলে ক্যাম্পটা শুরু করা এবং খেলার প্রিপারেশন নেওয়া। এইটা আসলে বর্তমান বিএফএফ যে প্রেসিডেন্ট, তার ব্লেসিং রয়েছে আমাদের উপরে, যা সত্যি কথা তাবিদ ভাই। দল গড়া হয়েছে কিন্তু আর্থিক অনিশ্চয়তা এখনো কাটেনি চট্টগ্রাম আবাহনীর। টায়ালে রেখেছে এক বিদেশিকে। ফুটবলারদের এখনো দেয়া হয়নি সিগনেচার মানিও। তবে সেদিকে মনোনিবেশ না করে খেলাতেই গুরুত্ব দিচ্ছেন ফুটবলাররা। সব ভুলে যেতে হবে। এখন আমাদের হলো মাঠে পরিশ্রম করতে হবে। হয়তো আমাদের ফার্স্ট কয়েকটা ম্যাচ আমাদের আর খারাপ যাবে, বাট যেহেতু লং জার্নি আমাদের ওদিকে ফোকাস থাকবে আর কি। 29 নভেম্বর বিপিএল এর ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম আবাহনীর নতুন মৌসুম। আসরে তাদের প্রথম প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অন্যদিকে গেল আসরে পঞ্চম হওয়া ফর্টিস এফসি এবারও প্রস্তুত ব্যালেন্স টিম হিসেবে। ক্লাবের নিজস্ব অবকাঠামোতে হয়েছে নিবিড় অনুশীলন। তারুণ্য নির্ভর স্কোয়াড নিয়ে ভালো খেলতে চায় দলটি। খেলা শুরুর আগেই ফুটবলারদের দেনা পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে সিংহভাগ। গত বছর যে প্লেয়ারগুলো ছিল, আমরা যেহেতু 50 ওই প্লেয়ারগুলো আছে, এবং পাশাপাশি আমরা আরও কিছু সিনিয়র এক্স ন্যাশনাল প্লেয়ার বা রানিং ন্যাশনাল প্লেয়ার এদেরকে নিয়ে চলে এসেছি। তো এই জন্য আমি বলবো যে ইনশাল্লাহ এবার আমরা ভালো ফাইট করতে পারবো অন্যান্য টিমের চাইতে। লোকাল তারপরে ফরেন কিছু নিউ প্লেয়ার আছে, তো সব কিছু মিলে আমরা এখন আমাদের টিমটা ওভারঅল ভালো। আমরা লিগে ভালো কিছু করার ট্রাই করবো। ইভেন আমরা আমাদের এই টিমকে ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। 30 নভেম্বর রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে ফর্টিস এফসি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।